ঠান্ডায় বসে গরম ভাত, চিংড়ি মালাইকারি না পাওয়ার আক্ষেপটা মনে রইল না। ওই জন্যই এত কি খাওয়ার কেন শেষ হয়ে গেছে বোঝা গেল, আর এতগুলো ব্রাঞ্চ কেন সেটাও। ব্লগটা একটু অকওয়ার্ডভাবে শুরু হচ্ছে। এন্ট্রান্সটা আমরা তুলতে পারিনি কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে, জানি না বাইরেটা দেখতে পাচ্ছ নাকি, বাইরে দেখো জাস্ট কী লেভেলে বৃষ্টি চলছে। তো অলমোস্ট ভিজে যেতে যেতে আমরা ঢুকে পড়েছি এখানে। এটার নাম হচ্ছে ষোলো আনা বাঙালি আনা। দার্জিলিংয়ে এসে প্রথমবার আমরা বাঙালি খাবার ট্রাই করছি। তো দার্জিলিংয়ে এসে বাঙালি খাবারের টেস্ট কেমন হয় সেটা ট্রাই করতেই আমরা চলে এলাম কিন্তু ষোলো আনা বাঙালি আনাতে। তো একটু পরে আমরা ভেতরের পুরো ট্যুরটা করাবো, তার আগে একটু অর্ডারও দিতে হবে। আমরা ভাবছি আজকে মাটন ডাক বাংলো, প্রন মালাইকারি মানে চিংড়ির মালাইকারি আর রাইস অর্ডার করব, যদিও ওনারা এখন খুবই বিজি, এখনও অর্ডার দেওয়ার হয়ে ওঠেনি। তো দেখা যাক কেমন কী খাবারের টেস্ট, কেমন কী হয়। অ্যাম্বিয়েন্সটা সত্যি অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আর এটা একদম ম্যাল রোডের ওপরে। এই ষোলো আনা বাঙালি আনার ব্রাঞ্চ কিন্তু আমাদের কলকাতাতেও আছে, লেক গার্ডেন্সে আছে, বেহালাতে আছে। তো তোমরা যারা খেয়েছো তারা তাদের পুরীতে আছে, দীঘাতে আছে, দার্জিলিংয়ে আমরা লাইভ করছি। তো তোমরা যারা এদের ব্রাঞ্চে খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কেমন খেয়েছো, আর আমরা তো অবশ্যই রিভিউ দেবো। তো খাবার আসুক, দেখা যাক কেমন হয়। আনফর্চুনেটলি রাত হয়ে যাওয়ার কারণে মাটন নেই, চিংড়ি মালাইকারি নেই। তো তার এগেনস্টে ওনারা আমাদের সাজেস্ট করলেন যে চিংড়ি ভাপা ট্রাই করতে, যেটা 3 পিস থাকে। তো দেখা যাক ওটা কেমন টেস্ট হয়। আর মাটনের বদলে অ্যাজ ইউজুয়াল যেহেতু ওটা অ্যাভেলেবেল নেই, আমরা চিকেন কষা অর্ডার করলাম, আর রাইস যেমন থাকছে থাক। তো দেখা যাক কেমন হয় টেস্ট। ফিলিং সেট। হ্যাঁ, খুব দুঃখ লাগছে, কিন্তু ঠিক আছে। অনেকে মাটন খায়, মানে সরি মাটন খায় না, তো চিকেন খায়। তোমরা মাটনটা খেয়ে জানিও কেমন। আর চিকেন যারা খায়, মানে মাটন যারা খায় তারা তো চিকেন খাই, তো সেটা তো আমরা খেয়ে বলবো কেমন। আর একটু আগে আসবে, ঠিক আছে, নয়তো মাটনটা শেষ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। যেমন চিংড়ি মালাইকারিও কিন্তু শেষ, চিংড়ি ভাপা যে কারণে অর্ডার দেওয়া হলো। তো খাবার এসে গেছে, ভীষণ ফাস্ট সার্ভিস, ভীষণ ফাস্ট সার্ভিস সত্যি। আমাদের কোক, চিকেন কষা, রাইস অ্যান্ড চিংড়ি ভাপা। তো খাবারের টেস্ট কেমন? হ্যাঁ, দ্যাটস ইট ফর দ্য ডে। খাবারের টেস্ট কেমন হয় দেখা যাক এবার। গরম ভাত কদিন পরে খাচ্ছি, একদিন তাই তো, দুদিন। হ্যাঁ, মানে আজকে 1.5 দিন। আমার ফেভারিট চিংড়িটা আগে দিব, আমি টেস্ট করবো। স্পাইসি মানে সর্ষের ঝাঁঝও হতে পারে, জানি না। আচ্ছা, দেখা যাক। দার্জিলিংয়ে ঠান্ডায় বসে বাড়ির খাবারের স্বাদ সত্যি একটা অনবদ্য মাশআপ। তোমরা ট্রাই করতেই পারো। চিংড়ি মালাইকারি না পাওয়ার আক্ষেপটা মনে রইল না। এবার হচ্ছে চিকেনের পালা, তো নিয়ে নাও। চিকেনের পিসগুলো খুব ভালো দিয়েছো। ক পিস দিয়েছে? 3 পিস। 3 পিস কি 4 পিস? এখানে সব কিছু 3 পিস করেই দেবে। তোমরা চিকেন নাও বা চিংড়ি নাও, সব 3 পিস। চিকেনটা সফট করে দেখি। कैसा? চিকেন কষা সফট। ওই জন্যই এত কি খাওয়ার কেন শেষ হয়ে গেছে বোঝা গেল, আর এতগুলো ব্রাঞ্চ কেন সেটাও।
amidst দেখো মা দুর্গা, পুরো বাঙালি আভিজাত্য, বাঙালির চা, বাঙালির খাবার, সব কিছু amidst সত্যি দারুণ দারুণ, পুরো মিনি কলকাতা। দার্জিলিং এসে ষোলো আনা বাঙালি। এখানে বিভিন্ন বই আছে, তোমরা চাইলে পড়তে পারো। সুন্দর করে সাজানো, স্মাইল করতে ভুলবে না এখানে এলে। গুড নাইট। ক্লোজিং টাইম খুব ভালো খেলাম, আবার আসার ইচ্ছা আছে, দেখি যদি মাটনটা ট্রাই করতে পারি। এবার বাড়ি ফেরার পালা। লং ডে, প্রচুর জায়গা গেছি। থ্যাংক ইউ, গুড নাইট। তো এবার এখনো বৃষ্টি কমেনি, বৃষ্টি হচ্ছে, বেড়ে গেছে তাই। তো চলো এবারে হোটেলের দিকে যাওয়া যাক। আজকের দিনটা শেষ। তোমরা আমাদের এভাবেই সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, আর এরকম ব্লগ বানাতে আমাদের আরো উৎসাহিত করো। ততক্ষণের জন্য টাটা।